শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে গলে আনুষ্ঠানিক অনুশীলন বাংলাদেশের। জ্বরের কারণে বিশ্রামে মিরাজ। সাম্প্রতিক ব্যর্থতা ঘুচিয়ে জয়ে শুরুর লক্ষ্য সিমন্সের। নতুন পরিচয় বিসিবিতে হান্নান সরকার। অনূর্ধ্ব 17 দলের কোচ হলেন জাতীয় দলের সাবেক নির্বাচক। ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখার আশা। 2 ম্যাচ টেস্ট সিরিজ সামনে রেখে শ্রীলঙ্কায় অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। লঙ্কানদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে যাত্রা শুরু করতে যাচ্ছে টাইগাররা। 17 জুন গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথম টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। এই ম্যাচ সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। নতুন পেস বোলিং কোচ শন টেইটের অধীনে আলাদাভাবে কাজ করেছেন নাহিদ রানা। ব্যাটিংয়ের পাশাপাশি দীর্ঘ সময় নেটে হাত ঘুরিয়েছেন অধিনায়ক শান্ত। এদিকে জ্বরের কারণে প্র্যাকটিসে নামতে পারেননি নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এদিকে অনুশীলনের পর সংবাদ মাধ্যমে কথা বলেছেন বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স। মুশফিকের সাম্প্রতিক ফর্ম নিয়ে দলের মধ্যে কোনো বাড়তি চিন্তা নেই বলে জানিয়েছেন তিনি। ক্যারিবিয়ান বসের আশা, শ্রীলঙ্কায় টেস্ট সিরিজটা উপভোগ করবেন মুশি। এছাড়া হঠাৎ করে শান্তকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও বিষয়টি পেশাদারি জায়গা থেকেই দেখছেন সিমন্স। শান্তর মাঝেও কোনো পরিবর্তন দেখেননি বলে জানিয়েছেন তিনি। Definitely adds a little bit of concern, but again, one man's trouble is another man's joy. So I'm sure there are guys who are willing him on to get better, but also they will know that if he doesn't play, I have to step up. So it's a little bit of a headache, but a nice headache to have. I definitely don't think it will impact him. When he goes out to play his cricket, he plays his cricket. Everything else he thinks about after. So I don't think it will impact his cricket itself. এই মুহূর্তে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুরু করেছে তার বেশ কিছুক্ষণ পরে আমি গলে এসে পৌঁছেছি এবং কি সৌভাগ্যক্রমে বাংলাদেশ দলের প্রথম অনুশীলনটাই পেয়েছি। কারণ বাংলাদেশ দল 2 দিন আগে শ্রীলঙ্কাতে পা রাখলেও বৃষ্টির কারণে কিন্তু গতকালকে অনুশীলন করতে পারেনি। আজকে প্রথমবারের মতো অনুশীলন করেছে। গলের যে উইকেট রয়েছে পাশের উইকেটে অনুশীলন করেছে, মূল মাঠে আসলে অনুশীলনের সুযোগ হয়নি। প্র্যাকটিসটা যদি বলি যে ফিল্ডিং প্র্যাকটিস কিছুটা সময়ের জন্য মূল মাঠে করার সুযোগ পেয়েছে। পাশের যে উইকেটে বাংলাদেশ দল অনুশীলন করেছে সেই অনুশীলনটা নিয়ে যদি একটু বলি যে আমরা বরাবরই দেখেছি গলের উইকেট স্পিনারদের পক্ষে কথা বলে, যে কারণেই কিনা আজকের অনুশীলনে বেশ গুরুত্বের সহকারে আসলে স্পিনারদেরকে নিয়ে কোচিং স্টাফের সদস্যরা কিন্তু কাজ করেছেন। আশ্চর্যজনক হলেও বিষয় যেটা আসলে আমরা দেখেছি যে নাজমুল হোসেন শান্ত, মমিনুল হকরাও কিন্তু স্পিনের হাত ঘুরিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে যদি আসলে ভালো কিছু করতে হয় স্পিনারদেরকে ভালো একটা ভূমিকা রাখতে হবে। পাশাপাশি আমরা যেমনটা দেখেছি যে শ্রীলঙ্কার যে স্কোয়াডটা আসলে তারা ঘোষণা করেছে সেখানে বেশ কিছু মিস্ট্রি স্পিনার রয়েছে। তাদেরকে মোকাবিলা করার জন্য ব্যাটসম্যানদেরকে একটা পরীক্ষায় ফেলার চেষ্টা করা হয়েছে, যদিও ওই ধরনের মিস্ট্রি স্পিনার বাংলাদেশের স্কোয়াডে নেই। সেই জায়গা থেকে স্পিন যতটুকু আসলে সামলানো যায় এই কন্ডিশনে উইকেটে সেই চেষ্টাটা করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। পাশাপাশি পেস বোলারদেরকে নিয়ে নতুন হেড কোচ শন টেট কাজ করেছেন। পুরনো বলে বেশ গুরুত্বের সহকারে দায়িত্ব থাকবে হচ্ছে নাহিদ রানার উপর। পেস স্টার যিনি আসলে দারুণ ভাবেই আসলে আলোচনায় এসেছেন গতির কারণে, তার উপরও বড় ভূমিকা থাকবে। তাকে নিয়ে আসলে আমরা যেমনটা দেখেছি শন টেট লম্বা সময় আলোচনা করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন কিভাবে আসলে এই উইকেটে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদেরকে ঘায়েল করা যায়। পাশাপাশি একটা বিষয় কিন্তু বেশ আলোচিত সাম্প্রতিক সময়, যেহেতু নাজমুল হোসেন শান্ত 2 ফরম্যাটে অধিনায়ক ছিলেন। জাস্ট দেশ থেকে আসলে শ্রীলঙ্কা আসার আগ মুহূর্তে তার ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। সেই বিষয়টি নিয়ে আসলে কোচের সঙ্গে কথা হচ্ছিল, তিনি গণমাধ্যমে কথা বলছিলেন। তাকে আসলে জিজ্ঞেস করেছিলাম যে এই বিষয়টা যেহেতু তার সাথে কনসাল্ট না করেই সরিয়ে দেওয়া হয়েছে সেটা কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা তার মনস্তাত্ত্বিক বিষয়ের উপর, যেহেতু একেবারে খুব শীঘ্রই আসলে ম্যাচে নামতে হচ্ছে শান্তকে। কোচ যেমনটা আসলে বলছিলেন যে মাঠে নামলে আসলে এই ধরনের কোনো কিছুই আসলে কাজ করে না। সব কিছু মিলিয়ে আসলে বলতে হয় যে বাংলাদেশের যে সাম্প্রতিক ব্যর্থতা, জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট হারতে হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা দেখেছি টেস্ট
সিরিজে খুব বেশি যে একটা ভালো কিছু হয়েছে তেমনটাও নয়। সেই জায়গা থেকে এই সাদা পোশাকে গলে সিনিয়র ক্যাম্পেইনার মুশফিক রয়েছেন, তার ভালো স্মৃতি রয়েছে, তাদের উপর গুরুত্ব থাকবে, ভালো কিছু যদি ইতিবাচক কোনো ফলাফলের আশা থাকে। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে এবং টি-20 সিরিজের জন্য দেশি কোচদের অধীনে প্রস্তুতি শুরু করেছেন সাদা বলের ক্রিকেটাররা। হেড কোচ ফিল সিমন্সের দিক নির্দেশনা অনুযায়ী অনুশীলন করা হচ্ছে বলে জানিয়েছেন কোচ মিজানুর রহমান বাবুল। লঙ্কানদের উইকেটের সঙ্গে মানিয়ে নিতে চট্টগ্রামে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে দেশে থাকা এই ক্রিকেটাররা। মোস্তাফিজও এখন পুরোপুরি ফিট। শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের 2 ফরম্যাটেই দেখা যাবে কাটার মাস্টারকে। বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায় প্রস্তুত হচ্ছে গলের টেস্ট পরীক্ষা দিতে। বসে নেই দেশে থাকা রঙিন পোশাকের ক্রিকেটাররাও। বৃষ্টি মাথায় নিয়ে এদিন মিরপুরে শুরু করেছে সাদা বলের অনুশীলন। ভরসা দেশি কোচদের উপরই। শ্রীলঙ্কার বিপক্ষে এই 3 ফরম্যাটের সিরিজ শুধু ক্রিকেটারদেরই নয়, বড় পরীক্ষা হেড কোচ ফিল সিমন্সেরও। সাফল্য পেতে মরিয়া ক্যারিবিয়ান কোচ। যাওয়ার আগে দেশে থাকা ক্রিকেটারদের জন্য কোচদের দিয়ে গেছেন পরামর্শ। উনি থাকা অবস্থায় যেখানে যতটুকু অ্যাড্রেস উনি প্লেয়ারদের করেছেন, ওই অ্যাড্রেস অনুযায়ী আমাদেরকে গাইডলাইন দিয়ে গিয়েছেন। শ্রীলঙ্কান উইকেটগুলো ন্যাচারালি দেখা যাচ্ছে যে একটু বাউন্সি উইকেট থাকে, সুইঙ্গিং কম থাকে, সো খুবই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে। চিটং যাব, ওইখানে আমরা 2টা প্র্যাকটিস ম্যাচ খেলবো, পাশাপাশি 2টা প্র্যাকটিস সেশনও থাকবে এবং আন্ডারলাইটে প্র্যাকটিস করার চেষ্টা করব। দুবাই পাকিস্তান সবশেষ 2 সিরিজে ব্যাটিংয়ে ভালো শুরু করেও সবাইকে হতাশ করেছে ব্যাটাররা। এ সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছে টাইগাররা। ব্যাটারদের মতো বোলাররাও করেছে হতাশ। মোস্তাফিজের না থাকাটা ভুগিয়েছে লিটনের দলকে, তবে কাটার মাস্টার এখন পুরোপুরি ফিট। মোস্তাফিজ খেলতে পারবে বলে হয়তো এখানে ইনক্লুড করা হয়েছে। কালকে বোলিং অফ আছে সবাই, পরশুদিন হয়তো সে নেটে বোলিং করবে। কিছুক্ষণ আগে তানজিদ তামিমের সাথে কথা বলছিলাম যে ইনিংসগুলো বড় করা উচিত, সেও চিন্তা করছে, বলল যে হ্যাঁ আমি, সো তারাও চেষ্টা করছে। এদিন দীর্ঘ সময় নাইম শেখকে নিয়ে কাজ করেছেন মিজানুর রহমান বাবুল। ঘরোয়া লিগে পারফর্ম করেও তার দলের ডাক না পাওয়া নিয়ে হচ্ছে নানা আলোচনা। কারণটা জানালেন বিসিবি কোচ। নাইম শেখ টপ অর্ডার ব্যাটসম্যান। এই টিমের পরে ওয়ানডে ম্যাচগুলোতে সে ভালো ব্যাটিং করেছে, বাট এই ইনিংসগুলো যদি আরও বড় করতে পারতো, ন্যাশনাল টিমের যে ওপেনিং যে স্লটটা তাদেরকে মানে জানান দিতে পারতো, আমিও রেডি আছি। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে 4 দিনের ম্যাচে প্রথম ইনিংসে 80 রানের ইনিংস খেললেও 3 ওয়ানডেতে নাইম করেছেন 62 রান। ক্রিকেটের আরও খবর, নতুন ভূমিকায় বিসিবিতে ফিরলেন হান্নান সরকার। অনূর্ধ্ব-17 দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন হান্নান। কোচিং করানোর ইচ্ছে থেকেই ছেড়েছিলেন নির্বাচকের দায়িত্ব। এবার বিসিবি তাকে সুযোগ দেয় উচ্ছ্বসিত তিনি। ধাপে ধাপে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখতে চান। স্বপ্ন পূরণ হওয়ায় নিজের সেরাটা দিতে চান জাতীয় দলের সাবেক নির্বাচক। লাল সবুজের জার্সিতে খেলেছেন 17টি টেস্ট ও 20 ওয়ানডে। ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবেও সফলতার পরিচয় দিয়েছেন হান্নান সরকার। গত মাসে কান্ডারি হয়ে আবাহনীকে উপহার দেন ডিপিএল এর শিরোপা। টানা 8 বছর বয়স ভিত্তিক ক্রিকেটে নির্বাচকের দায়িত্ব পালনের পর গত বছর জাতীয় দলের নির্বাচক কমিটিতে যোগ দিয়েছিলেন হান্নান সরকার। 1 বছর দায়িত্ব পালন করে এবছর ফেব্রুয়ারিতে সরে দাঁড়ান নির্বাচকের পদ থেকে। বিলাসবহুল জীবন ছেড়ে হান্নান সবসময় স্বপ্ন দেখেছেন মাঠের ক্রিকেটে কাজ করার। কোচিংয়ে ক্যারিয়ার গড়ার লক্ষ্যেই এবার যোগ দিলেন বিসিবিতে। অনূর্ধ্ব-17 দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হান্নান সরকার। ক্রিকেট বোর্ড তাকে এই সুযোগ দেয়, উচ্ছ্বসিত তিনি। আন্ডার-17 দিয়ে শুরু করছি, নিশ্চিতভাবে সামনে আরো ভালো কিছু অপেক্ষা করছে। আর ক্রিকেট বোর্ডে জয়েন করছি ইনশাল্লাহ। তবে এবার কোচ হিসেবে, যেটা গত 9 বছরের জার্নি ছিল ক্রিকেট বোর্ডের সঙ্গে, যেটা সিলেক্টর হিসেবে, সেখান থেকে সরে এসে কোচিংয়ে যে আসার যেই স্বপ্ন বা যে যাত্রা শুরু করেছিলাম, সেখান থেকে ক্রিকেট বোর্ডও আমাকে সহায়তা করছে এবং ক্রিকেট বোর্ডও আমার সঙ্গে পজিটিভভাবে একমত হয়েছেন এবং সেই কারণেই কিন্তু আমার বোর্ডে জয়েন করা। বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে শুরু হলেও আগামীতে আরো বড় কিছুর স্বপ্ন বুনছেন হান্নান সরকার। আন্ডার-17 টিমের হেড কোচ হিসেবে দায়িত্বটা নিয়ে আবার যাত্রা শুরু করছি। ফিউচারে নিশ্চিতভাবে আরও কিছু প্ল্যান রয়েছে, সেটা সময়ের সঙ্গে সঙ্গেই সবার সঙ্গে আমি শেয়ার করতে পারবো। বাট এই মুহূর্তে ক্রিকেট বোর্ড আমাকে কোচ হিসেবে জয়েনিংয়ের ব্যাপারটা এগ্রি করেছেন এবং তারা পজিটিভলি দেখছেন। সো আমি আসলে সিলেকশন থেকে সরে আসার কারণ যেটা ছিল যে কোচিংয়ে মনোযোগী হওয়া, কোচিং নিয়ে ফুল ফোকাস করা এবং কোচিং দিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য কন্ট্রিবিউট করা।
বিকেএসপিতে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব 16 দলের চ্যালেঞ্জার সিরিজ দিয়ে নতুন অভিযান শুরু হবে হান্নান সরকারের। এই টুর্নামেন্ট থেকে গঠন করা হবে অনূর্ধ্ব 17 দল। এছাড়াও আগামী বছর ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে লিজেন্ডস অব রূপগঞ্জের ডাগ আউটে দেখা যাবে হান্নানকে।